হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর এই দেখো, আমরা একটু কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমরা কল্যাণীতে আমাদের কিছু কাজ ছিল, ওই জন্য বেরিয়ে পড়েছিলাম। ওই দিক দিয়ে বোন বুনাই এবং পুচকু আসার কথা ছিল, সবাই এসে গেছিলো। আর খুব মজা করে সময় কেটেছিল। আমরা তারপরে বাড়ি ফিরছিলাম। যাওয়ার সময় তেমন কিছু ভিডিও করিনি, আর এটা ফেরার সময় ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। এই দেখো। আর জানো তো একটা কথা, আমি কল্যাণীতে সেরকম কিছু চিনি না, কারণ হাতে গোনা হয়তো 3 থেকে 4 বার গেছি। এটা আমার বাড়ির কাছে, খুবই কাছে, কিন্তু তাও কি বলো তো, আমি বাড়ি থেকে খুব একটা বেরোই না। কারণ হচ্ছে আমার যেটুকানি প্রয়োজন কাজ যদি থাকে তাহলে বেরোই, নয়তো বেরোই না। আমার ভালো লাগে না। আর এখন তেমনভাবে কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, কারোর কথা শুনতেও ভালো লাগে না। কারণ কি বলো তো, আজকাল মানুষ মানে কথা বলার থেকে খোঁচা মারা কথা বলে বেশি। ওই জন্য কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, একাই বেশি থাকি। আর এই দেখো, ট্রেন দেখতে পাচ্ছ। আর এই দেখো, তারপর আমরা ট্রেনের ওপর উঠেও পড়েছিলাম, আর বসার জায়গা পেয়ে গেছিলাম, বসেও গিয়েছিলাম। তারপর ট্রেন থেকে নেমে আমরা টোটো ধরেছিলাম। এই দেখো, এটা আমাদের চাকদা থেকে টোটো পেয়ে গেছিলাম। আমরা যাব সুটরো পর্যন্ত, সুটরো বাজার পর্যন্ত। আর সামনে দেখতে পাচ্ছ, এটা আমাদের চৌরাস্তা ওভারব্রিজ দেখতে পাচ্ছ। ওপর দিয়েও গাড়ি যাচ্ছে, নিচে দিয়েও। এটা কমপ্লিট হয়ে গেছে, এটা তৈরি হচ্ছিল। আমি যখন একবার এসেছিলাম তখন দেখেছিলাম তৈরি হচ্ছে, এখন এটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, ছেলে বসে রয়েছে। এটা আমাদের চাকদা টু বনগা রোড, খুব সুন্দর হয়ে গেছে। এখন আপ ডাউনের রাস্তা হয়েছে। আর দেখতে পেলে একটা হলুদ রঙের বাস গেল, ওটা হচ্ছে সতীশচন্দ্র স্কুলের বাস। আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন ওদের স্কুল ছুটি হয়েছে, হয়তো পরীক্ষা চলছিল। আর দেখতে পাচ্ছ কত সুন্দর চাকদা টু বনগা রোডটা এখন আপ ডাউনের রাস্তা হয়ে গিয়ে এত সুন্দর হয়ে গেছে, রাস্তা বলার কথা না। তারপর আর তেমন কিছু ভিডিও করা হয়নি। এটা পরের দিন সকালবেলা আমরা চা বিস্কুট খাওয়ার পর এই যে আমি এসে বসেছি। মা বললো বাদামগুলো একটু ছাড়িয়ে দে, আর মা আটা মেখে রুটি বেলছিল, সকালের টিফিন হবে। আর এই দেখো, মা বলছিল এই বাদামগুলো কিসের বলো তো, আমাদের জমিরই বাদাম। যে দাদাটা জমি চাষ করে সে করেছিল, তাই আমাদের দুটো দিয়ে গেছিলো, তাই ছাড়াচ্ছিলাম। আর এই দেখো, তারপরে আমি ওপরে চলে এসেছিলাম। এসে এই দেখো, ওপরের ঘরদোর ঝাটপাট দিয়েছিলাম। এটা আমার ঘর, মানে আমার বলতে আমি আর বোন থাকতাম এই ঘরেতে। আমি একাই থাকতাম, তারপরে বোন যেই একটু বড় হলো তখন আমার সাথে থাকতো। আর কি বলতো, হঠাৎ করে মানে পাখা চলতে চলতে ঘরের পাখাটা বন্ধ হয়ে যায়, তারপর থেকে আর ওই ঘরে থাকা হয় না। এই ঘরটা আমার মায়ের ঘর, এই ঘরে বাবা মা থাকতো। এই ঘরটায় এখন আমরা 3জনই শুই। একটু শুতে অসুবিধা হয়, কারণ কি বলতো, পা বেরিয়ে যায়, পা গুঁটো করে রাখতে হয়। আর নিচের খাটটা বড়, আমরা নিচেই শুলেও শুতে পারি, কিন্তু কেউ শোবে না নিচেই। আমার মাও শুতে চায় না, আর আমরাও, সে মা যদি না শোয় আমরা কি করে শোবো বলো। নিচের খাটটা বড়, ওতে 3জন হামেশাই হয়ে যায়, কিন্তু শোবে না। আমার মাও শুতে চায় না, আমরাও শুই না। ওই জন্য নিচের ঘরটা খালিই পড়ে থাকে। আর ওই পাখাটাকে এখন ডাক্তার দেখাতে হবে, তারপরে পাখাটা ঠিক হবে। আর আমার ছেলের একটা বাজে অভ্যাস, এই দেখতে পাচ্ছ পাশবালিশের দড়ি ঢুকাচ্ছি আমি। বাজে অভ্যাস কি বলো তো, ওই পাশবালিশের মুখের গাছটায় পা ঢুকিয়ে শুয়ে থাকবে, আর পাশবালিশের দড়িগুলো রোজ খুলে যায়। এই দেখো, তারপর আমি নেতা বালতি নিয়ে চলে এসেছি ঘর মুছবো বলে। এই দেখো, আমি জানলার বক্সগুলো মুছে নিচ্ছি, তারপর আমি ঢুকে যাব খাটের তলায়। এই দেখো, খাটের তলায় ঢুকে গেছি। আমাদের ঘরগুলো রোজ রোজ না মুছলেও হয়, কিন্তু যেদিন যেদিন সময় পাই আমি মুছে নিই। হয়তো কদিত হয়তো 1-2 দিন হয়তো মোছা হয় না, কিন্তু যেদিন যেদিন আমার সময় থাকে আমি ঘরগুলো মুছে নিই। আর ঘর মোছা মানে আমি সামনে সামনে মুছে বেরিয়ে যাব তেমনটা নয়। আমি খাটের তলা থেকে মানে আনাচে কানাচে সব জায়গায় একদম পরিপাটি করে মুছি।
আমি তোমাদের এর আগেও বলেছি আমি পরিষ্কার করে কাজ করতে ভালোবাসি, যেটুখানি কাজ করব সেটুখানি পরিষ্কার করে। আর এই দেখো আমার ঘরে চলে এসেছি, এই ঘরটায় আমি এখন থাকতাম, কিন্তু বললাম না পাখাটা খারাপ হয়ে গেছে আর থাকা হয় না। আর তোমরা দেখতেই পাচ্ছ খাটের ওপর কিছু জামা কাপড়, এই জামা কাপড়গুলো সব কেচে দেওয়া হয়েছিল, কাঁচা জামা কাপড়, ভাঁজ করা হয়নি, দড়িতে সব মেলা ছিল, দড়ি থেকে তুলে ওইখানে খাটের ওপর রাখা হয়েছে। আর তোমরা তার পাশে একটা গার্ড দেখতে পাচ্ছ, এটার ভেতরে কাপড় আছে, বুঝেছ? আর এই দেখো এই ঘরের খাটের তলাও আমি মুছেছি, সবটা তো আর দেখানো সম্ভব নয়, তাই তোমরা দেখতে পাওনি। আর এই দেখো তারপর আমি বারান্দা মুছবো বলে চলে এসেছি। আর বারান্দায় দেখতে পাচ্ছ টেবিলটার ওপর কতগুলো গিফট রয়েছে, গিফট বলতে বোনের বিয়েতে পাওয়া কিছু গিফট রাখা আছে। আর এই ধারে একটা কি চাপা দেওয়া রয়েছে, এইটার ভেতরে কি বলো তো, টিভি, সিডি, টেপ এইসব আছে, কারণ আমার বাবা খুব শখের মানে জিনিস কিনতে পছন্দ করতো। আর বোধহয় ঘোলা গ্রামের মধ্যে প্রথম টিভি কেনে হয়তো হাতে গোনা 2-3 জন, তার মধ্যে আমার বাবা একজন, বুঝেছো? যে কোনো জিনিস আমাদের প্রথম বাড়িতে আসে, তারপরে সেগুলো স্মৃতি হিসাবে থেকে যায়। বাবা কোনো দিন ওগুলো বিক্রি করব কি বেচে দেবো তাও না। আর এই দেখো এটা আমাদের সিঁড়ি, আমি সিঁড়ি মুছছিলাম। সিঁড়িটা আমাদের অনেকটাই বড় চওড়া, জানো তো, মাঝখান দিয়ে পার্টিশন করা আছে, মাঝখান দিয়ে একটা হচ্ছে আমার ছোটো কাকার আর একটা হচ্ছে আমার বাবার। আর এই দেখো আমার ছেলে সাইকেল চড়ছে, দেখেছো সাইকেলটা কিভাবে চালাচ্ছে? আসলে নতুন নতুন সাইকেল চড়া শিখেছে তো একটু ভাব দেখাচ্ছে। আর এই দেখো আমি টেবিল ক্লথটা তুলে দিয়েছি, আর এটা আমি তোমরা দেখতেই পেয়েছিলে, তোমাদের বলেছিলাম আমি কাঁচরাপাড়া থেকে নিয়ে এসেছিলাম বাড়ি আসার সময়। আর এই টেবিল ক্লথটা পেতে দিলাম, আর জিনিসপত্রগুলো মুছে মুছে এবার সাজিয়ে রাখবো। আর ওই টেবিল ক্লথটা আমি ধুয়ে দেবো, কেচে দেবো। তারপরে এই দেখো আমার মা রান্না করছে। আর এই দেখো কিছু জামা কাপড় কলতলায় দেখতে পেলে সেগুলো কাচা হবে। আর এই দেখো তারপর আমি নিচের ঘরের ওপর থেকে মুছে এসে নিচের ঘরের খাটটা গুছিয়ে নিচ্ছিলাম পরিপাটি করে। তারপরে এই দেখো আমার খাট গোছানো হয়ে গেছিলো, তারপরে আমি মুছছি। তাও আমি ঘর ঝাঁট দিয়েছি, তারপর ঘরের ফার্নিচারগুলো মুছেছি, এত কিছু করেছি, তাও মানে সব কিছু তো আর ক্যামেরা অন করে করা যায় না, তাই তোমরা দেখতে পাওনি। আমি কিন্তু ঘরও ঝাঁট দিয়েছি, আবার ঘরের জিনিসপত্র ফার্নিচার সব মুছেছি। আর এই দেখো আমি খাটের তলায় ঢুকে পড়বো। খাটের তলায় ঢুকতে গেলে না খুব কষ্ট হয়, কিন্তু খাটের তলায় ঢুকে পরিষ্কার করা চাই আমার, না হলে মনে হবে আমি কিছুই পরিষ্কার করিনি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে